এটা তো নতুন কি, ধাক্কা খেতে খেতে থাপ্পড় খেতে খেতে পশ্চিমবঙ্গ সরকারের আর মান সম্মান লজ্জা তো কিছুই নেই, ছিলও না। কিন্তু প্রত্যেকটা কেসে প্রত্যেকটা মানুষের আদালত থেকে শুরু করে হাইকোর্ট বলুন, লোয়ার কোর্ট বলুন আর সুপ্রিম কোর্ট বলুন, প্রত্যেকটা কেসই তো আমরা জানি যে ওনারা ধাক্কা খাবেন, পশ্চিমবঙ্গের নাম বদনাম করবেন, গুটি গুটি পায়ে বাড়ি চলে আসবেন। এটা আমাদের জানা আছে, প্রত্যেকটা কেসে তাই হবে। আজকে আমরা ইডির রায়টাও শুনলাম, 2 সপ্তাহ ওনারা টাইম পেয়েছেন, দেখুন না 2 সপ্তাহ পর কি হয়। কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ যে কেসগুলো করেছিল সেই কেসগুলোর উপর তো স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। তাহলে ভাবুন তো, এনার মুখ দেখানোর কোনো জায়গা আছে আর? যে 2 সপ্তাহ পরে কিন্তু দিল্লির মতো হতে চলেছে, কেজরিওয়ালের মতো কি হতে চলেছে বাংলায়? সেটা কি হয়েছে সেটা সময় বলবে, সেটা সময়টা আমাদের এখন বলার দরকার নেই। সময় বলবে, রাজনীতি তো একদিনের খেলা নয়। দেখুন না, কালকে অনেক কিছু হতে পারে, আবার 2 সপ্তাহ কেন, 3 সপ্তাহ পরে অনেক কিছু আজকে হতে দেখা পারে। যাচ্ছে সিবিআই কিন্তু এটা মনে রাখবেন, 2026-এ বিজেপি ক্ষমতায় আসছে, তৃণমূলের বাদ্যযন্ত্রর ঘটনা বেঁধে গেছে, বিদায় বাজনা বেজে গেছে, বিজেপি ক্ষমতায় আসছে। 2026-এর নির্বাচন আমরা সকলে মিলে বলবো যে তৃণমূলের বিসর্জন। আমার নাম সায়ন কংসবণিক, আমি জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক।